আলহামদুলিল্লাহ বলতে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি বিরক্ত হয়েছেন? এগুলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, এই জন্য সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে। আমরা যেটা বললাম যে কি যেন বললাম আমরা, এটা কোরআনে আল্লাহ বলছেন, যারা আমার দেয়া বিধান, তার মানে কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র ফয়সালা করে না, বিচার ফয়সালা করে না, রাষ্ট্রে বিচার ফয়সালা করে না, সমাজে বিচার ফয়সালা করে না, তারা কাফের। এটা কি আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? আল্লাহর ফতোয়াকে আপনি অগ্রাহ্য করতে পারবেন? এরপরে আরো দেখেন, সময় নেই কিন্তু আরো অনেক দলিল আদিল্লা দিয়ে কথা বলা যেত। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ নিজে বলতেছেন, আমি কতক লোককে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। কি করে তুলবে? ক্বালা রাব্বি, তারা বলবে, হে আমার রব, কেন আজকে তুমি আমাকে অন্ধ করে তুললে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখে দেখতাম। তখন আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা, দুনিয়াতে যখন আমার কোরআন তোমার সামনে তেলাওয়াত করা হতো, তুমি দেখেও না দেখার ভান করতে, তুমি অন্ধের মতো আচরণ করতে, তুমি আমার কোরআনের পক্ষে অবস্থান নেও নাই, কোরআনের বিরোধিতা করেছো, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন বুঝো নাই, পড়ো নাই, কোরআনের আন্দোলনের সাথে গাদ্দারি করেছো। আজকে কিয়ামতের মাঠে আমি তোমাকে অন্ধ করে তুলেছি। আমরা কি চাই আল্লাহ আমাদেরকে অন্ধ করে তুলুক? এরপরে আমাদের অনেক ভুল ত্রুটি গুনাহ আছে। এই আন্দোলনের সাথে, এই আইন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে থাকলে সূরা সফের ভিতরে আল্লাহ বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। এটা বলছে, তোমাদের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। যালিকাল ফাওজুল আযীম, এটা তোমাদের জন্য এক মহান সফলতা। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আজকে আমি অমুক দল জিন্দাবাদ, অমুক নেতা জিন্দাবাদ, অমুক ব্যক্তির স্লোগান, ব্যক্তিকে জিন্দাবাদ দিই। আমি নিজে এই আমার পক্ষে কেউ স্লোগান দেওয়ার দরকার নেই। ইসলামী আন্দোলনের পক্ষে, জামাত ইসলামীর পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান হবে। আমার কথা কি বুঝে আসছে? কোন ব্যক্তির পক্ষে কোন স্লোগান নাই। আমরা কোন ব্যক্তির রাজনীতি করি না, আমরা কোন ব্যক্তির মন্দ আনুগত্য করি না। এটা জামাত ইসলামী, এটা মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কথাটা, এই জীবন এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত। এই জীবন কি আপনার দেয়া না আল্লাহর দেয়া? এই যে আমার অনেক ভাইরা অনেক কিছু বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি সেই দিকে যাই না। আল্লাহর দুইটা বড় নিয়ামত আমি আপনাদেরকে বলতে চাই। যে নিয়ামতের কারণে, একটা নিয়ামত, যে নিয়ামতের কারণে আমরা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা চিনি, মা বাপ আত্মীয় স্বজনকে চিনি, চাকরি বাকরি করতে পারতেছি, স্লোগান দিতে পারতেছি, বক্তৃতা দিতে পারতেছি, সব কিছু করতে পারছি। সেটা কি জন্য? এই মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত আছে। সেই নিয়ামতের নাম হইল নিউরন। একটা নিয়ামত দেয় নাই, প্রত্যেকের মাথার ভিতরে আল্লাহ 10,000 কোটি নিউরন দিয়ে দিয়েছে। কত কোটি নিউরন দিয়ে দিয়েছেন? 10,000 কোটি। একটা বড় নিয়ামত। এই নিউরন কি জনসন কিনতে পাওয়া যায়? বাংলাদেশের ঢাকা কিনতে পাওয়া যায়? আমেরিকা কিনতে পাওয়া যায়? একটা নিউরন আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এরপরে আরেকটা নিয়ামতের কথা বলি। আমরা না খেয়ে অনেকদিন বাঁচবো, কিন্তু নিঃশ্বাস
অক্সিজেন না নিয়ে কয় ঘন্টা আমরা বাঁচতে পারবো বলেন? একটা সুস্থ লোক সকাল থেকে আবার সকাল পর্যন্ত 24 আওয়ার্স 24 ঘন্টায় যে অক্সিজেন গ্রহণ করে, এটা যদি ভোলার বাজার থেকে কিনতে হতো, ঢাকার বাজার থেকে যদি এটা কিনতে হতো, তাইলে প্রতিদিন 20 লক্ষ টাকার প্রয়োজন ছিল। আপনি বলেন বাংলাদেশের এমন কোন বাহাদুরের বাচ্চা আছে 20 লক্ষ টাকা দিয়ে প্রতিদিন অক্সিজেন কিনে জীবন ধারণ করতে পারবে? পারবে কেউ? এগুলো দিস আর কন্ট্রিবিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো কার দান? যে আল্লাহর নিয়ামত, অসংখ্য নিয়ামত ভোগ করতেছি। 24 আওয়ার্স 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের ভিতরে সাঁতার কাটতেছি। সে আল্লাহর সমস্ত দেওয়া জিনিস দিয়ে আবার আল্লাহর পক্ষে যদি স্লোগান না দিয়ে, যদি ব্যক্তির পক্ষে, আল্লাহ বিরোধী শক্তির পক্ষে যদি আমি স্লোগান দিই, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের টাকা পয়সা দরকার, টাকা পয়সার অভাবে তোমরা দুনিয়াতে তোমাদের ঈমান বিক্রি করে দিতেছ, লঞ্চ গার্ড করতে পারছো না, ভোলার নদী ভাঙা রোধ করতে পারতেছো না। তোমার কত টাকা দরকার? আমার জমিনে আমার বিধান মোতাবেক যদি তোমরা চলাফেরা করো, আমি আসমান এবং জমিনে সমস্ত রিজিকের দরকার তোমাদের জন্য খুলে দেব। কোরআন শরীফ বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জনপদে, কোন দেশের মানুষ ঈমানওয়ালা এবং মুত্তাকি হয়ে যায়, আল্লাহর আইন মোতাবেক চলে, রাষ্ট্র পরিচালনা করে, আমি অবশ্যই সেই লোকদের জন্য, সেই লোকের দেশের লোকদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রিজিকের দরজা খুলে দিই। সম্মানিত উপস্থিতি, আপনারা একজন উত্তর দেবেন যে কথাটা বলতেছি, তাহলে আমাদের কোনো টাকা পয়সার সমস্যা থাকবে? বাংলাদেশের সমাজ বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করছেন, ডক্টর শমশের আলী, উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দল মত নির্বিশেষে সবাই গবেষণা করে একমত পোষণ করেছেন, বাংলাদেশে যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হয়, আর যদি অর্থনৈতিক সিস্টেমটা যদি পরিবর্তন হয়ে জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম যদি চালু হয়ে যায়, 5 বছরের ভিতরে বাংলাদেশে আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। আপনারা কি চান এরকম একটা রাষ্ট্র হোক? ইনশাআল্লাহ, যদি চাই, সময় আমাদের হাতে কম, যদি আমরা চাই এমন একটা রাষ্ট্র হোক, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। 2023 সালে 30শে নভেম্বর সে পরলোক গমন করেন, মারা যায়। এই 23 সালে 2023 সালে 100 বছর সে হায়াত পায়। কয় বছর হায়াত পাইছে? 100 বছর। সে ছিল কি? He was the greatest diplomat in this world. সেই পৃথিবীর সবচেয়ে বড় কূটনীতিক ছিল হেনরি কিসিঞ্জার। পৃথিবীর সমস্ত লোক তার নাম এখনো মনে রাখে। হেনরি কিসিঞ্জার স্বাধীনতা হয়ে যাওয়ার পর কয়েক বছর পর বাংলাদেশের এই নেতা নেত্রী বাংলাদেশের এই রাজনীতির উপর বিশ্লেষণ করে বাংলাদেশের নাম দিয়েছিল দিস ইজ বুটামলেস বাস্কেট। এটা হলো বুটামলেস বাস্কেট, বাংলাতে বলে তলাবিহীন ঝুড়ি। যে ঝুড়ির কি নাই? তলা নাই। এখান দিয়ে দি, ওখান দিয়ে পড়ে যায়, খেয়ে বেলায়। নেতারা সব কি করে? খেয়ে বেলায়। বুটামলেস বাস্কেট, আপনি তলা নাই, যে ঝুড়ির তলা নাই, সেটা নিয়ে যদি মাছ ধরতে যান, মাছ ধরলেন আর রাখলেন, বাড়িতে এসে খুলে কিছু পাবেন? এই আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছিল এই 15 বছর আগে, তখন এই বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ ছিল $48 বিলিয়ন। আর আওয়ামী লীগ যেদিন পালায় গেল দেশ থেকে, সেদিন এদেশের বৈদেশিক রিজার্ভ হলো $18 বিলিয়ন।
এই বাংলাদেশটাকে একটা খাদের কিনারে নিয়ে গেছে এবং মানুষ কিভাবে সমস্ত ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর প্রতিষ্ঠিত এই বড় ইসলামী ব্যাংক বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ব্যাংক, যে ব্যাংক ইন্দো পাক সাবকন্টিনেন্টে প্রত্যেক বছর 1 নাম্বার ব্যাংক হিসেবে আমেরিকা থেকে ব্রিটেন থেকে পুরস্কার পাইতো, সেই ব্যাংককে ফোকলা করে দিয়ে গেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। সুতরাং ওই যে হেনরি কিসিঞ্জার বলছে এটা একটা বুটামলেস বাস্কেট, আমরা এই টাকা বিদেশে পাচার হইতে কখনো দিব না ইনশাআল্লাহ। জামাত ইসলামীর এমন এক্সপার্ট লোক আছে যারা বুয়েটের অধ্যাপক, বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েটের অধ্যাপক, অনেক জামাত ইসলামীর লোক আছে, জামাত শিবিরের স্টুডেন্ট আছে বুয়েটের। তাদেরকে যদি আজকে বলা হয় 15 দিনের ভিতরে এমন একটা অ্যাপস তৈরি করে দাও যে বাংলাদেশের কোন নেতা নেত্রী সরকারি কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করতে পারবে না, এমন একটা অ্যাপস তৈরি করে দিবে, কোন দুর্নীতি করতে দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা, কারণ চুরি হইলে ডাকাতি হইলে দেশের কোনো ক্ষতি হয় না, ব্যক্তির ক্ষতি হয়। চোর সে চুরি করে ওই টাকাটা দিয়ে দেশের বাজারেই কিন্তু বাজার করে, ডাকাত ওই টাকাটা দিয়ে দেশের বাজারে কিন্তু বাজার করে, দেশের ভিতরে এই টাকা সার্কুলেশন হয়। কিন্তু টাকা যখন পাচার হয়ে যায় এই টাকা আর আসে না, বাংলাদেশের ডলারের সংকট দেখা যায়, বাণিজ্য অনেক প্রবলেম হয়ে যায়, দেশটা দেউলিয়া হয়ে যায়, শেষ পর্যন্ত মানুষগুলো দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে যায়। সুতরাং ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ স্থানীয় বোলার যতগুলো সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা কেন্দ্রের সাথে আলাপ করে, যদি প্রয়োজন হয় বিদেশে যে দেশ যে সম্পর্কে এক্সপার্ট, যেমন নদী ভাঙার ব্যাপারে আমরা তাদের সাথে আলাপ করে, কারণ কি জামাত ইসলামী আগ থেকে ইন্টারন্যাশনাল সংগঠন আমাদেরকে সরকারিভাবে চীন সফর গভর্নমেন্ট চীন দেখানোর জন্য নিয়ে গেছিল, বিভিন্ন প্রদেশে তাদের যে কাজগুলো আমাদেরকে চীন গভর্নমেন্ট দেখাইছে, আমেরিকার গভর্নমেন্ট দিছে, ব্রিটেন গেছে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আমাদের কেন্দ্রীয় আমির সফর করেছে। জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আজকে আমেরিকার পেন্টাগনে আলোচনা হয়, ইন্ডিয়া র আলোচনা করে, তারপরে পৃথিবীর বড় বড় ব্রিটেনে আলোচনা হয়। জামাত ইসলামী কোনো বৈপুর সংগঠন না, জামাত ইসলামী পৃথিবীর বুকে একটা শক্তিশালী ইসলামী আন্দোলন। জামাত ইসলামীকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিছুদিন আগে, 1-2 দিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, খালেদা জিয়ার সাথে দেখা করছেন, জামাত ইসলামীর আমির ইনি অসুস্থ, তার বাসায় যেয়ে দেখা করছেন। জাতীয়তাবাদী এই দলের সাথে জামাত ইসলামীকে এক কাতারে নিয়ে আসছে, তার মানে কি জামাত ইসলামীকে আজকে আপনি ফেলে দেওয়ার মতো কোন সংগঠন জামাত ইসলামী না। সুতরাং আমি আপনাদেরকে সর্বশেষ যে আহ্বান করতেছি, আঞ্চলিক যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে এগুলো কোনো টাকার ব্যাপারই না। যেই টাকা 48 বিলিয়ন ডলারের কথা আমরা বলতেছি, আমরা যদি রিজার্ভ ফিরিয়ে আনি তাহলে ইনশাআল্লাহ টেকসই স্থায়ী একটা এমন বাদ বলার চতুর্দিক দিয়ে ইনশাআল্লাহ আমরা দেব, যেটা বলার ভাঙার আর কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। ইলিশা জংশন, যেটা মানুষের হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধা, খুলনা থেকে ডাইরেক্ট দক্ষিণ অঞ্চল থেকে এখানে ট্রান্সপোর্টে আপনার চিটাগাং কক্সবাজারের সাথে কম খরচে যে যাতায়াত বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্ব বহন করে, সে অর্থনীতি করার জন্য এখানে অত্যাধুনিক একটা বন্দর এখানে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ভোলার খ্যাস দিয়ে ভোলায় শিল্প নগরী তৈরি করার চেষ্টা করব, যাতে হাজার হাজার বেকার কর্মসংস্থান তৈরি হবে, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে, ভোলাতে বিশ্বমানের হাসপাতাল তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা ঢাকাতে তৈরি করেছি, রাজশাহীতে তৈরি করেছি, এমনি সিনা বরিশালে তৈরি করেছি, আমরা চিটাগাং বাংলাদেশের সব বিভাগগুলো, যশোর জেলা শহরগুলোতে আমরা হাসপাতালগুলো তৈরি করতেছি ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন ধরনের বড় বড় হাসপাতালগুলো প্রতিষ্ঠার টার্গেট নিয়েছি, আগে অসংখ্য হাসপাতাল তৈরি করেছি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা ক্ষমতায় যাই নাই,
তারপরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি আমরা বাংলাদেশে তৈরি করেছি। আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বাংলাদেশে তৈরি করবো ইনশাআল্লাহ। মানারাতের মতো, চিটাগাং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির মতো যে ইউনিভার্সিটি গুলোতে বাংলাদেশের ছাত্ররা শুধু পড়ে না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্র এসে সেখানে অধ্যয়ন করে। ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে দাঁড়িপাল্লায় মার্কা ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। তাহলে দেখবেন আল্লাহ একটা পরিবর্তন দেবে, আল্লাহ রহমত নাজিল করবে। আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আল্লাহর উপর নির্ভরশীল হয়ে প্রয়োজনে জীবন চলে যাবে, তারপর আল্লাহর এই দিনের উপর ইস্তেকামত থাকার জন্য জীবন দিয়ে হলেও আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। এবং জামাত ইসলামীকে, ইসলামী আন্দোলনকে দাঁড়িপাল্লা মার্কা বিজয়ী করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভবিষ্যতে ইনশাআল্লাহ কথা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।